Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার দিন। আজকে কোনো খেলা দেখতেও যাওয়া নেই, কিছুই নেই। আজকে ভরপুর ভট্টা করে হচ্ছে রান্না বানাচ্ছি মাটন, আর এদিকে বানিয়েছি হাঁসের ডিম কষা, আর সঙ্গে আছে মুসুরির ডাল। সকালে টিফিনে কি বানালাম? চকলেটের জন্য পাস্তা বা ম্যাকরনি, আর সঙ্গে বাবু মাদের জন্য বানিয়েছি হলো কি ডালিয়া। এই হচ্ছে আজকে আমার ভুড়িভোজের কাহিনী। তো চলো ভুড়িভোজ সব কিছু রেডি করে আমি যাচ্ছি অফিসে। প্রত্যেকবার চকলেট আসলেই আমাদের প্ল্যান থাকে অন্তত একদিন যেতেই লাগবে টাইম জোন, মানে আমাদের এখানে যে সিটি সেন্টারের উপরে যে টাইম জোনটা আছে বাচ্চাদের গেম খেলার জায়গা, ওইখানে বাবু, মা, দুর্গা, দাদাভাই আর চকলেট গেছিল চম্পার বাড়ি। ওখান থেকে ওরা আসছে আর আমি অফিস থেকে যাচ্ছি। এই হয়েছে, আর দিবাকর আসবে অফিস থেকে। এই হয়েছে আমাদের প্রত্যেকটা মানুষের ক্যালকুলেশন ছাড়া জীবন নেই। দুপুরে জোরদার খাওয়া দাওয়া হলেও রাত্রিবেলা প্ল্যান ছিল বাইরে খেতে যাব। তো তার জন্যে এখানে সিটি সেন্টারে আসা। তো সিটি সেন্টারে ফার্স্টে আমরা ভালো করে খেলবো, তারপরে যাব অন্য কোথাও। ওই দেখো বাবু, মা সবাই চলে এসছে। ওরা গ্রাউন্ড ফ্লোরে আর আমরা ফার্স্ট ফ্লোরে। আমাদের না অবাক হয়ে খুঁজে বেড়াচ্ছে। সিটি সেন্টারে এই হোলির ডেকোরেশনটা না এখনো খোলেনি, খুব সুন্দর লাগছে। এই যে হলো টাইম জোন, চলে এসছি এখানে চকলেটকে নিয়ে। এটা না সব বাচ্চাদেরই খুব ফেভারিট জায়গা। আর এক্সাম শেষ হওয়ার পরে আর সামার ব্রেকে এখানে যা ভিড় থাকে। এই যে ওর মামা ওকে দেখিয়ে দিচ্ছে কোন গেমটা কিভাবে খেলবে। একবার দেখিয়ে দিলে ওরা একবারেই নিচে শিখে যায়। পড়াশুনো শেখাতে গেলে 2-3 বার লাগলেও কিন্তু কি করে গেম খেলবে সেটা আমাদের একবার শেখালেই হলো। তো চলো চকলেট গেম খেলতে শুরু করুক। আজকে না চকলেট খুব মিস করছে বুবুলকে। প্রত্যেকবার বুবুল আর বাবাই আর চকলেট তিনজনে মিলে 3টে পরপর গাড়িতে বসে আর সেই মজা করে গেম খেলে। গেমে যখন 2-3 জন একসাথে খেলে না তখনই মজা লাগে। তবুও ওরা না আসলেও আজকে আমি, দাদাভাই সবাই মিলে ওকে সঙ্গ দিয়েছি, যাতে ও কিছুতেই বাচ্চাদের অভাব ফিল করতে না পারে। আর এই দেখো পিঙ্ক কালারের R15 চকলেটটা যা লাগছিল না, আর খুব মজা করে কিন্তু গেমগুলোও খেলছিল। সব কটা গেমের পরে এটাতে না বসবে, তো তার জন্যই আমরা এখানে এসে লাইন দিয়েছি। একবার লাইন দিয়েছিলাম, তারপরে যেহেতু লাইনটা আমাদের ছুটে গেছে তাই আর মিস করি নেই। এখানে আমরা এবার লাইন দিয়ে দাঁড়িয়েই থাকবো যাতে নেক্সট বার বসা যায়। আর এখানে দেখো কে বসেছে, চকলেট আর দাদাভাই। গেমটা কিন্তু ব্যাপক। ধীরে ধীরে দেখতে থাকো এদের এক্সপ্রেশনগুলো। চকলেট নিয়ে এদিক ওদিক খুঁজছে, আর দুর্গা পাশ থেকে বলছে ভয় পাচ্ছিস? আমি বলছি না, কিন্তু চকলেটের কিন্তু হাওয়া টাইট হয়ে গেছিল। চকলেট কি, পিছনে একজন যে ভদ্রমহিলা ছিল তারও হাওয়া টাইট হয়েছিল গো। গেমটা এতটা পরিমাণে স্কেয়ারি ছিল। এই গেমে বসার সময় চকলেটের পাপাকে নিয়ে বসেছে, তাই ও ওদিক থেকে খুঁজছে পাপা গেল কই। কিন্তু যখনই চোখে এই 4D গ্লাসটা পড়ায় না, তখন পাপা, দাদা, কাকা কাউকেই খুঁজে পাওয়া যায় না। আর এই দেখো এদের এক্সপ্রেশন, ঘেমে ঘুমে সবাই জল। দাদাভাইয়ের জায়গায় যাওয়ার কথা ছিল বাবুর, দাদাভাই সেটাই বলছে ভালো করেছে যায়নি, নাহলে বাবুর হাওয়া টাইট হয়ে যেত। চকলেটকে বললাম নো বিরাম দেওয়া দিই, চল নেক্সট গেমটা খেলতে যাই। তারপরে চলে গেলাম অন্যদিকে, যেটা নেক্সট গেম। এই গেমটাতে চকলেটের পার্টনার ছিলাম আমি, মানে আমি আর চকলেট মিলে এই গেমটা খেলেছি। সেই মজা লেগেছে। যার উপরে রাত তাকে ভেবে আমি পুতুলগুলোকে মেরেছি। একটা অদ্ভুত জিনিস, এই গেম পার্লারটা কিন্তু অনেকটা স্ট্রেস বাস্টারের মতো কাজ করে। বাচ্চা বুড়ো সবাই মিলে গেম পার্লারে
আসে তেমন যেন ছোট হয়ে যায়, আর নিজের মানসিক দুশ্চিন্তা অনেকটাই দূরে চলে যায়। শেষমেশ পেলাম, এর জন্য আমি 15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, একটু গুলি করবে বলে। ভাবা যায়? এখানে যখন চকলেট গেম খেলছে, ওই ভয়ানকটাতে ওঠানোর জন্য আমরা আরো প্লেয়ার রেডি করছি। মানে এবার যাবে দুর্গা আর লিসা দিদি। লিসা উঠতে চায়নি, কিন্তু আমরা ওকে বেঁধে ধরে উঠিয়ে দিয়েছি। আর এই দেখো, শুরুতেই দুর্গার মুখটা গেছে হাঁ হয়ে। আর লিসাকে দুর্গা শিখিয়েছে, জব ভি ডর লাগেগা আঁখ খোল দেনা। এটা অদ্ভুত জিনিস, না লিসা ভয় পেয়ে নেমে এসছে, না দুর্গা তো ফার্স্ট টু লাস্ট কাঁ কুঁ করে চিৎকার করে পুরো গেমটা খেলে এলো। এটাই কিন্তু মজা, জানো তো। আর এই ভূতের গেমে আওয়াজগুলো যে এত স্কেয়ারি কেন দেয় ভগবান জানে। আর যেহেতু দাদাভাই আর চকলেট হচ্ছে এক্সপিরিয়েন্স, ওরা 5 থেকে বলছে এখন হবে এখন। আর এদিক থেকে তো এরা দুজন ঘেমে ঘুমে একদম ঝোলাকার কাণ্ড। দেখো, কি গেম খেলবো সেটা ম্যাটার করে না, কিন্তু যদি 2 মাস বা 3 মাসে একবার এসে এরকম ধরনের মাইন্ড রিল্যাক্সিং করা একটু গেম খেলা যায় না, তাহলে সংসারের যত কিছু না বলা না শোনা স্ট্রেস আছে সেগুলো সব মরে যায়। এই দেখো, কোনো দরকার নেই তবু ওইগুলো বাজিয়ে যাচ্ছে। ও হয়তো ভাবছে, কিন্তু আমরা দূর থেকে দেখছি যে এ হরি করছে কেন। যাই হোক, গেম পার্লারে ভীষণ মজা হচ্ছে। মানুষ মানুষের মতো করে মেহনত ঠিক যতটা ভয় পাচ্ছিল, আমি ঠিক ততখানি বলছিলাম ওরে মার মার, ঠিকসে মার ঠিকসে মার। দেখো এদের মুখের অবস্থা। নিয়মের বাইরে ঘুরতে কার না ভাল লাগে, বা নিয়মের বাইরে যেতে কার না ভাল লাগে। আর মাঝে মাঝে এরকম একটা ব্রেক মাস্ট নিডেড। ব্যাস, এবার বেরিয়ে যাওয়া পালা সিটি সেন্টার থেকে। চকলেট বাবু তো সেই খুশ, দাদা ভাই দিবাকর আর বাবু বেরিয়ে গেছে আগে, মাও ওদের পিছন নিয়েছে। খালি এখানে আছি আমি, দুর্গা, চকলেট আর লিসা দিদি। আমি এত করে বললাম ওর ওইদিকে যাস না রে, ওইদিকে শাটার ফেলে দিয়েছে, তবু দুর্গা দিদি গেছে। ওই দেখো ফিরে আসছে। তো চলো, হাসি মজা ঠাট্টা খেলা খেলি এই নিয়ে আজকের দিনটাও শেষ। রাত পোহালেই ওদের আবার বাড়ি যাওয়ার পালা। দেখা হবে আবার কয়েকদিন পরে। তো চলো, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব জলদি। ততদিন অবধি সুখে থেকো, শান্তিতে থেকো, ভালো থেকো।